দুদিনের অনিশ্চয়তার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে ফিরছে স্বস্তি। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন ছাড়া বেশ কয়েকটি গন্তব্যে পুনরায় চালু হয়েছে ফ্লাইট। সোমবার সকালে শাহজালাল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বিমান বাংলাদেশ, ইউএস বাংলা ও সৌদি এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। যাব হচ্ছে সৌদি আরব রিয়াদে। তো আমার ফ্লাইট ছিল আজকের ডেটেই, ফ্লাইট মিস হয় নাই। যখন শুনলাম যে বিমান বন্ধ হয়ে গেছে আমি খুবই টেনশনে ছিলাম। এখন বর্তমানে স্বাভাবিকভাবে বিমান চলাচল করতেছে, এখন খুবই ভালো লাগতেছে। সরকারের যে এত তাড়াতাড়ি যে লাইন চালু করেছে বা এয়ারপোর্ট চালু করে দিয়েছে, এটা খুবই খুশি আমরা। ফ্লাইট আমার 12টা 25 আমার টাইম মতন আসছি, ঠিক মতন চলে যাইতেছি, বাস এটাই আলহামদুলিল্লাহ। গেল 3 দিনে এখন পর্যন্ত 102টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট রিশিডিউলও করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দুপুর পর্যন্ত 5টি ফ্লাইট বাতিল করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, এ পর্যন্ত চট্টগ্রাম থেকে 25টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার এবং 1টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী 1টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্থাৎ অদ্য সকালে মোট 5টি ফ্লাইট বাতিল হয়েছে। দ্রুতই ফ্লাইট রিশিডিউল করা হবে বলেও জানান এ কর্মকর্তা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।